যিনি রাতের পর সকাল দেন অবশ্যই তিনি কষ্টের পরও সুখ দিবেন ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সায়রা গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেছি। আশা পর্যন্ত আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আজকে চলে এসেছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পৌর পার্কে। এটা একটি নিরিবিলি পরিবেশে ছোট্ট একটি পার্ক। সেমন কিছুই নেই, তারপরও বাচ্চাদের বিনোদনের জন্য অনেক সুন্দর একটি জায়গা। আমাদের বাসায় বেড়াতে এসেছে আমার শাশুড়ি, ননদ এবং জায়ের ছেলে। তাই ভাবলাম তাদেরকে নিয়ে এই পড়ন্ত বিকেলে এই ছোট্ট পৌর পার্কটিতে একটু ঘুরে আসি। অনেক সুন্দর বাতাস বইছে, চারদিকে কোলাহল মুক্ত একটা পরিবেশ, সেরকম মানুষজন নেই, খুব নিরিবিলি। ছেলেরা তো আমার অনেক খুশি, তারা দুই ভাই মিলে গল্প করছে, মেয়ে খেলাধুলা করছে, দাদি বসে আছে। আমি ভাবলাম আমার শাশুড়িকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি, কারণ সে সবসময় ঘরের মধ্যে আবদ্ধ থাকে, বাইরে বের হতে চায় না। তাই তাকে নিয়ে একটু হাঁটছি, বলছি চলেন একটু এদিকে হাঁটি। সব মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর, একেবারে মনোমুগ্ধকর একটা পরিবেশ। কারণ পার্কটির সামনেই একটা অনেক সুন্দর লেক আছে। এখানে শহীদ মিনারে যাচ্ছে আমার মেয়ে, দৌড়াদৌড়ি করছে। এই যে লেকের বিকালের দৃশ্যটা দেখেন কত সুন্দর। ছেলে আমার সাথে গল্প করছে, হাঁটছে, বলছে মা অনেক ভালো লাগছে। শাশুড়ির সাথে পিকনিকছি। শাশুড়ি আমার মায়ের মতন, সে আমাকে কখনো বৌমা হিসেবে দেখেনি, সবসময় মেয়ের মতো করেই দেখেছে। বাচ্চারা এখানে দুষ্টামি করছে, আমি বারবার বলছি তোমরা এদিক চলে আসো, পড়ে যাবা। বাচ্চা বলে কথা, তারা কি বাহিরে বের হইলে আর মায়ের কথা শুনে? দুই ভাই মিলে মনোরম পরিবেশের দৃশ্য দেখছে। সামনের দৃশ্যটি অনেক সুন্দর ছিল। মেয়ে তো আমার তার বড় ভাইকে পেয়ে অনেক খুশি, বারবার কোলে চড়ছে, দোলনায় দুলছিল আর বারবার আমাকে বলছিল মা আসো আমাকে একটু দুলিয়ে দাও। সে একা একা দুলতে পারছে না। অনেক হাঁটাহাঁটির পরে ভাবলাম একটু বসে পড়ি, তারপর একটু বাদাম খাওয়া দাওয়া করি। সবাই মিলে একটু বাদাম খেলাম আর এই বিলের দৃশ্যটাই দেখছি খালি। এই বিলের দৃশ্যটা দেখে এই যে পড়ন্ত বিকেলে সূর্যটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। অনেক সুন্দর একটা পরিবেশ। ভাই আর বোন মিলে দুলছে, দুজনে মিলেই। বাচ্চারা বাহিরে বের হতে পারলেই অনেক আনন্দ পায়, আর তারা তার দাদিকে পেয়ে আরও অনেক খুশি। ছেলে ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়ছে। দেখেন এই যে বিকালের এই যে বিলের দৃশ্যটা, নৌকা চলছে, মাছ ধরছে, এগুলা দেখে মানে মন ভরে যাচ্ছে। আর বাতাস বইছিল, সেখানে গরম ছিল না, অসম্ভব বাতাস বইছিল। তারা বের হইতেই চাচ্ছিল না। ওর দাদি আর আমি বসে গল্পই করছি। তারপর ভাবলাম একটু বাহিরেও ঘোরাফেরা করি। বাহিরেও ঘোরাফেরা করতে বের হলাম আমরা। রাস্তার ধারেই আমরা দেখলাম সামনে একটি স্ট্যান্ড কর্নার বানানো আছে, সেটা আমার অনেক পছন্দ হয়েছে। আপনি বলছি আপনার ভাইয়েরা আসলে ওই স্ট্যান্ড কর্নারটা আমি কিনে নেব, খুব সুন্দর স্ট্যান্ড কর্নারটি। তারপর সামনে দেখলাম বুটওয়ালা, সবাই মিলে বুট মাখা খেলাম। অসম্ভব মজা ছিল এই বুট মাখাটা। ঘোড়াগাড়ি, এই যে সুন্দরগঞ্জ জেলার ঘোড়াগাড়ি একমাত্র যোগাযোগের মাধ্যম। সামনেই থানা, সুন্দরগঞ্জ থানা, পাশেই বয়েছি স্কুল, স্কুলের মাঠ অনেক সুন্দর লাগছে। হাঁটে হাঁটে ছোট্ট একটি শহর ঘুরে ঘুরে দেখছি আমরা। তারপরে যে দেয়ালের আর্টগুলো আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, প্রতিটা আর্টই মনোমুগ্ধকর, অনেক সুন্দর প্রতিটা আর্টই। মেয়ে আমার দৌড়াদৌড়ি করছে, তার ভাইয়ের কাছে আবার যায় হাত ধরছে, তার ভাইদের কাছ থেকে সে ছচ্ছে না, সবসময় ভাইদের সাথে সাথেই বেড়াচ্ছে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।